আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? ধারাবাহিকভাবে ক্লাস ভিডিও আপলোড দেওয়ার কথা অনুযায়ী আজকে গণিত গড়ের তৃতীয় ক্লাস আমরা শুরু করব। এর আগে আমরা প্রথম এবং দ্বিতীয় ক্লাসে 10টি অঙ্ক শেষ করেছিলাম। আজকে আমরা 11 নম্বর অঙ্ক শুরু করব। আচ্ছা, 11 নম্বর অঙ্কে আসি আমরা। তাহলে 11 নম্বর অঙ্কে কি বলছে? তিনজনের বয়সের গড় 24 বছর যদি কোনো একজনের বয়স 21-এর নিচে না হয়। খেয়াল করবেন ভালোভাবে এই কথাটা, যদি কোনো একজনের বয়স 21-এর নিচে না হয়, মানে কারো বয়স 21-এর কম না, তবে তাদের বয়স সর্বোচ্চ কত হতে পারে, মানে তাদের একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে। সুন্দর কোশ্চেন। এটা অনেকবার অনেক পরীক্ষা আসছে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এমসিকিউতে আসে। তাহলে একটু খেয়াল করেন আপনারা, যেহেতু তিনজনের, আমরা এটা মুখে লিখতেও পারি, লিখেও করতে পারি যে তিনজনের বয়সের গড় 24 বছর। তাহলে তিনজনের মোট বয়স কত? 24 গুণন কত হবে? 24 গুণন 3, 3 24 72 বছর। এখানে কি বলছে? একজনের বয়স 21-এর নিচে না, তাহলে তাদের কোন একজনের বয়স সর্বোচ্চ, তার মানে এই তিনজনের মধ্যে থেকে একজনের সর্বোচ্চ বয়স বের করতে হবে। আর বাকি দুইজনের বয়স বলছে 21-এর নিচে না, তার মানে আমরা ধরে নিলাম যে বাকি দুইজনের মোট বয়স 21 গুণন, মানে যেহেতু আপনার 21-এর নিচে না, তার মানে 21 ধরে আমরা, তাহলে দুইজনের কত হবে? 21 গুণে 42 বছর। তাহলে এই তিনজনের মোট বয়স থেকে একজনের, এই দুইজনের বয়স বাদ দিলে কত থাকবে? 72 বিয়োগ 42, 30 বছর। তো 30 বছর ছোট একটা অঙ্ক, কিন্তু আমি যদি না বুঝি তখন এটা এমসিকিউর ক্ষেত্রে এত লেখার প্রয়োজন নাই। যে তিনজনের গড় বয়স আমি জানি তাহলে কত? 24, 3 24 72, গড় যদি 24 হয়, মোট হবে 72। তাহলে একজনের বয়স 21-এর নিচে না, তাহলে একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে? তাহলে এই যে একজনের সর্বোচ্চ বলছে, এই এক আগেই 3 থেকে বাদ দিয়ে দিব, তাহলে থাকে 2, তাহলে 21 হবে। তাহলে 21-এর নিচে না, তার মানে 21 করে ধরে আমরা, তাহলে 21 দুনে 42, তাহলে 72 থেকে 42 বাদ দিলে হবে 30 বছর। ওকে, এরপর আমরা যাব 12 নম্বর অঙ্কে। আসি 12 নম্বর অঙ্কে। 12 নম্বর অঙ্কে কি বলছে? পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 6:2। পিতার বয়স 42 বছর হলে পুত্রের বয়স কত? এটা মুখে জাস্ট আমরা করে ফেলবো, যে এখানে বলছে কি পিতা ও পুত্রের বয়স অনুপাত 6:2, মানে তাহলে পিতার বয়স কত? 6x ধরে আমরা, পিতার বয়স কত বলে দিছে? 42 বছর। তাহলে x সমান কত হবে? 42 ভাগ 6, x = 7। তাহলে পুত্রের বয়স, আমরা এই পিতার যেহেতু 6x ধরছে, পুত্রের ধরব তাহলে 2x, তাহলে 2 গুণ x 2 গুণ 7, 7 ধরনে কত? 14 বছর। তাহলে পুত্রের বয়স 14 বছর। কত ছোট একটা অঙ্ক, উত্তর হচ্ছে 14 বছর। মানে আপনারা এর আগেও আমরা এই ক্যাটাগরি একটা অঙ্ক করছি, ডাইরেক্ট সরাসরি এটা করে নেয়। অঙ্কগুলো আপনাদের বুঝতে হবে যে কিভাবে হচ্ছে, 2-3 বার প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ অঙ্কেতে কোনো সমাধান থাকবে না। আমার কথা আপনারা সবাই প্র্যাকটিস করতে হবে এবং পড়াশোনা করতে হবে ভালোভাবে। আমি এটা দেখাই দিলাম শুধু, এইটাই সাথে এডিশনালি অন্য সাবজেক্টগুলো পড়তে হবে, আমার ক্লাসের বাইরের গুলো, যেহেতু আপনাদের চাকরি পরীক্ষা কিন্তু কেউ কাউকে দেখাবে না। এই একটা অঙ্কেতে রিটার্নের ক্ষেত্রে 5 মার্ক, এমসিকিউতে 1 মার্ক, একটা অঙ্কের জন্য আপনার চাকরি হবে, আপনার চাকরি, অনেকের চাকরি হবে না। ওকে, তারপর আসি আমরা 13 নম্বর অঙ্কে। 13 নম্বর অঙ্কে কি বলছে? 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যা কয়টা? এটা তো আমরা জানি 10টা বিজোড় সংখ্যা, কিন্তু তাহলে এই বিজোড় সংখ্যাগুলোর গড় বের করতে হবে। আমাদের যদি জানা থাকে তাহলে ভালো, না আমাদের যোগ করতে হবে যে বিজোড় কয়টা সংখ্যা? 1 3 5 7 9 11 13 15 17 19। কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10।
তাহলে আমাদের এই সংখ্যা 10 দিয়ে তাহলে ভাগ করতে হবে। উপরের সংখ্যাগুলোর যোগফল কত? যোগ করে দেখেন 100। তাহলে 10 দিয়ে ভাগ করলে কত বের হবে? 10। তাহলে এখন যদি আমাকে বলে 1 থেকে 20 এর জোড় সংখ্যাগুলো, তাহলে আমি সেম ভাবে আমি 1 থেকে 20 এর জোড় সংখ্যাগুলো লিখব 2 4 6 10। আবার যে কটা সংখ্যা হয় আমি কত দিয়ে ভাগ করলে তাহলে আমার উত্তর বের হয়ে যাবে। এখানে উত্তর বের হয়েছে কত? 10। তাহলে 1 থেকে 20 এর বিজোড় সংখ্যাগুলোর গড়, তাহলে খুব সহজ না যে আমার বিজোড় সংখ্যাগুলো লিখলাম 1 3 5 7। আর যেহেতু গড়ের সময় গড় বের করার জন্য আমাকে কি করতে হয়? যোগফল দিয়ে ওই সংখ্যাটাকে মানে ওই যে কটা সংখ্যা থাকবে তত দিয়ে ভাগ করতে হয়। যেহেতু আমাদের 10টা সংখ্যা আছে, যেটা আমি 10 দিয়ে ভাগ করেছি, তাহলে আমার বিজোড় সংখ্যাগুলো আমি লিখে যোগফল যোগ করে যোগফল বেরোচ্ছে 100। আর আমার যেহেতু এখানে 10টা সংখ্যা, এই জন্য 10 দিয়ে 100 কে ভাগ করলে হয় 10, উত্তর 10। ক্লিয়ার? এরপর আমরা 14 নম্বর অঙ্কে। নম্বর অঙ্কে কি বলছে? তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 8 গুণ, সংখ্যা তিনটির গড় কত? তাহলে তিনটি ক্রমিক সংখ্যাকে আমরা জানি না। তাহলে আমরা লিখি উত্তর মনে করি তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে আমরা এটাকে ধরতে পারি x - 1 x x + 1। ধারাবাহিকভাবে আমি মাইনাস দিয়ে শুরু করলাম। এরপর প্রশ্ন মতে তাহলে তিনটি সংখ্যার গুণফল বলছে x - 1 গুণন x গুণন x + 1 ইকুয়াল বলছে কি তাদের যোগফলের 8 গুণ। তাহলে যোগফলের 8 গুণ বলতে হচ্ছে x - 1 plus x plus x plus 1। তাহলে আমরা যদি এটা বার লিখি, x টা রেখে দিই, x - 1 x plus 1, এটা আমরা x² - 1 লিখতে পারি, কারণ ওই যে a² - b² সূত্র যেটা 8 লিখলাম। তাহলে একটা x, দুইটা x, তিনটা x। আর -1 থেকে +1 বাদ দিলে তো কিছু থাকে না, 3x ইংলিশ লেখা হয়ে গেছে, আমরা বাংলা লিখে দিই 3x। তাহলে বা আচ্ছা, আমরা আসি বা এখানে আমার x² - 1, এই x এই পাশে চলে আসলে কি হবে? 8 × 3x ভাগ হয়ে যাবে, গুণ ভাগ হয়ে যায়, x² - 1 x x কাটা, তাহলে হয় কত? 24। তাহলে x² - 1 মাইনাস তাহলে ইকুয়াল 24, তাই তো? 1 না আসলে 1 লেখা উচিত ছিল, বাংলা লেখা উচিত ছিল, x লেখার কারণে। তাহলে x² 24 যোগ মাইনাস এর সাথে প্লাস হয়ে যায়, বা x² ইকুয়াল 25। 25 কে আমরা এভাবে লিখতে পারি, বা x² ইকুয়াল 5² বা x সমান হচ্ছে 5। ক্লিয়ার? এরপর আসি আমরা, এখানে কি বলছে? তিনটি সংখ্যার গড় কত? তাহলে একটা সংখ্যা তো ax পাইলাম 5, আরেকটা সংখ্যা কত হবে? x - 1 মানে হচ্ছে 4, আরেকটা সংখ্যা কত? x + 1 মানে 6। তিনটি সংখ্যার গড় বের করব আমরা, এটাকে কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে। তাহলে 4 5 9 9 6 15, 15 3 দিয়ে ভাগ দিলে হয় 5। এই 5 হচ্ছে উত্তর। তিনটা সংখ্যার গড়, তিনটি সংখ্যার গড় 5। বুঝতে পারছি সবাই? যেহেতু আমাদের এখানে x এর মান 5 বের হয়েছে, আর এখানে প্রথম সংখ্যা আমরা ধরছি x - 1, তাহলে 5 থেকে 1 বাদ দিলে 4, আর x এই যে 5, আর এখানে x + 1, তাহলে 6 এর আমরা যেহেতু তিনটে সংখ্যা আছে এই জন্য 3 দিয়ে ভাগ দিয়েছি,
যোগফল 15, 15 3 দিয়ে ভাগ দিলে 5। ওকে, তারপর এসে আমরা পরবর্তী অঙ্কে 15 নম্বর অঙ্ক। কি বলছে, x ও y এর মানের গড় 9 এবং z 12 হলে x, y ও z এর মানের গড় কত? আচ্ছা, এটা তো খুব ছোট একটা অঙ্ক। উত্তর x ও y এর মানের গড় কত বলছে? 9। তাহলে x ও y এর মোট মান কত হবে? যেহেতু দুইজন, আমরা মোট গড় থেকে মোটের নিয়ে গেলে যেহেতু দুইটা ব্যক্তি আছে সেজন্য 18। এরপর কি বলছে, এবং z 12 হলে x y z এর মান কত? তাহলে x y z এর মান আমরা কিভাবে বের করব? x y ও z এর মানের যোগফল। যোগফল কত? x y এর মানের যোগফল হচ্ছে 18 আর z এর হচ্ছে কত? 12। z এর মান হচ্ছে 12, তাহলে 18 12 30। তাহলে বলছে x y z এর মানের গড়, অর্থাৎ x y ও z এর মানের গড়, যেহেতু তিনজনের যোগফল বের হচ্ছে 30 আর যেহেতু 1 2 3 তিনজন 3 দিয়ে ভাগ 10। উত্তর x y ও z এর মানের গড় হচ্ছে 10। ক্লিয়ার? তাহলে আমাদের 15 নম্বর অঙ্কটা শেষ হলো। তাহলে ক্লাস 3 পর্যন্ত আমরা হচ্ছে গড় টপিকস গড়ের 1 থেকে 15 পর্যন্ত অঙ্ক শেষ হলো। আপনারা হচ্ছে বাসায় বসে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। আর যদি আপনারা কোনো অঙ্কে না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্টসে জানাবেন যে ভাই আমি এই অঙ্কটা বুঝতে পারিনি। আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব। আর আপনারা এই ক্লাসগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে হবে কি, আপনার যারা ভাই বন্ধু আছে, আমি চাচ্ছি যে হচ্ছে একটা সরকারি চাকরি জানি হচ্ছে সবাই পায়। কারণ হচ্ছে এখন যেহেতু চাকরির বাজার মোটামুটি আপনার হচ্ছে যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, সবকিছুই পরিবর্তন হয়েছে, ইনশাল্লাহ আমরা মনে করি সবকিছু স্বচ্ছভাবেই হবে। তাহলে আমরা মানে আমাদের এই জন্য কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে, পড়াশোনাটা সঠিকভাবে করতে হবে। আমাদের চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, তাহলে আপনারা যে কাজটা করবেন, এই অঙ্কগুলো হচ্ছে প্র্যাকটিস করতে থাকেন। আর হয়তো নেক্সট ক্লাসে আমরা অন্য টপিকস নিয়ে আসতে পারি। আর কোন টপিকসটা আপনাদের প্রয়োজন সেটা আপনারা কমেন্টসে জানাবেন যে ভাইয়া এই টপিকসটা ক্লাসটা নিলে ভালো হয়, তাহলে আমি ওই ক্লাসটা আগে নিব। সবগুলো ক্লাসই হবে গণিত, বাংলা, অঙ্ক, ইংরেজি, সব গণিত, সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি সবগুলো ক্লাসই হবে। কিন্তু হচ্ছে প্রায়োরিটি বেসিস যেটা আপনারা বলবেন আমি সেই ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।